সুপ্রিয় দর্শক, আমি মগরাহাট থেকে ডাক্তার আনোয়ারুল হক। আজকের বিষয় হোমিওপ্যাথিতে রিউমাটয়েড আর্থ্রাইটিসের চিকিৎসা। রিউমাটয়েড আর্থ্রাইটিস বা RA হলো একটি দীর্ঘস্থায়ী প্রদাহজনিত ব্যাধি যা শরীরের একাধিক জয়েন্টের সাইনোভিয়াল ঝিল্লিকে প্রভাবিত করে এবং এটির একটি অটোইমিউন উৎস রয়েছে। অটোইমিউন রেসপন্সের কারণে সাইনোভিয়াল মেমব্রেন জয়েন্টের আস্তরণে স্ফীত হয় এবং ক্ষতিগ্রস্ত জয়েন্টের হাড় ও তরুণাস্থি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। রোগী আক্রান্ত জয়েন্টের আকৃতি এবং প্রান্তিকরণ হারাতে পারে, যার ফলে ব্যথা হয় এবং আক্রান্ত জয়েন্টের নড়াচড়া কমে যায়। রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগীর সর্বদা জয়েন্টে ব্যথা, শক্ত হয়ে যাওয়া, ফোলা ভাব, বিশেষ করে বিশ্রাম বা ঘুমের পরে রোগের পরবর্তী পর্যায়ে জয়েন্টের বিকৃতির অভিযোগ করে। হোমিওপ্যাথি বনাম প্রচলিত চিকিৎসার মধ্যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের প্রচলিত চিকিৎসা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ এবং কর্টিকোস্টেরয়েড দেওয়া হয়ে থাকে। যদিও এগুলো সাময়িক স্বস্তি দেয়, কিন্তু শরীরের জন্য এগুলোর প্রয়োজনীয়তা বাড়তে থাকে। এই ওষুধগুলো দীর্ঘমেয়াদী ব্যবহারে ড্রাগ নির্ভরতা এবং প্রচুর পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করে। এই পার্শ্ব প্রতিক্রিয়া এবং ওষুধের নির্ভরতা এড়াতে হোমিওপ্যাথি ওষুধগুলো এই ক্ষেত্রে সর্বোত্তম বিকল্প সমাধান, যা পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া অবিষাক্ত এবং দীর্ঘমেয়াদী ক্ষতিকারক নয়। সাংবিধানিক হোমিওপ্যাথিক চিকিৎসা হলো রিউমাটয়েড আর্থ্রাইটিসের চিকিৎসার জন্য সর্বোত্তম পছন্দ। হোমিওপ্যাথিতে আমরা বিশ্বাস করি যে কোনো রোগের বিকাশে আবেগগত কারণগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওষুধের এই ক্ষেত্রটি যে কোনো রোগের চিকিৎসার সময় মন এবং শরীরকে একসাথে বিবেচনা করে। যেহেতু রিউমাটয়েড আর্থ্রাইটিস একটি অটোইমিউন রোগ, এখানে একজন ব্যক্তির স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। তাই ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ওষুধ রোগীর স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। এইভাবে অত্যাবশ্যক শক্তিকে শক্তিশালী করে রোগের বিরুদ্ধে ব্যক্তির নিজস্ব নিরাময় ক্ষমতা, যা দীর্ঘমেয়াদী ফলে প্রভাবিত করে এবং প্রভাবিত জয়েন্টগুলির আরো অবনতি বন্ধ করে, যার ফলে ব্যথার তীব্রতা, ফ্রিকোয়েন্সি এবং সময়কাল হ্রাস পায়। হোমিওপ্যাথিক চিকিৎসায় রুমাটয়েড আর্থ্রাইটিসের অনেকগুলো ওষুধ আছে। তার মধ্যে 1 নম্বরে আছে মেডোরিনাম। যদি দেখা যায় রোগী প্রচন্ড গরম কাতুরে, মিষ্টি খেতে ভালোবাসে, লবণ খেতে ভালোবাসে এবং তার পায়ে একটা জ্বালা আছে এবং সাইকোটিক মায়াজমে আক্রান্ত, সেক্ষেত্রে মেডোরিনাম দিলে খুব ভালো কাজ করে। পরবর্তী ঔষধ হচ্ছে কস্টিকাম। যদি দেখা যায় শরীরে রোগীর কোথাও আঁচিল আছে, রোগী শীত কাতুরে, লবণ খেতে ভালোবাসে এবং রোগী খিটখিটে মেজাজে, সহজে রেগে যায় এবং সহানুভূতিশীল, এরকম রোগী যদি পাওয়া যায়, তার রিউমাটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোসিস হলে কস্টিকাম খুব ভালো ওষুধ। এর পরের মেডিসিন হচ্ছে রাস্টক্স। রাস্টক্স শীত কাতুরে, তার মধ্যে একটা অস্থিরতা আছে, তার জিভে ত্রিকোণাকৃতি একটা লাল দাগ থাকতে পারে এবং রোগী প্রথম মৌসুমে যদি তার আর্থ্রাইটিসে বেড়ে যায়, তাহলে রাস্টক্স খুব ভালো ওষুধ। তো আপাতত আমি এই 3টি মেডিসিন নিয়ে আলোচনা করলাম। এই 3টি মেডিসিনের মধ্যে যদি কারো সাদৃশ্য থাকে, তিনি যে কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণ করতে পারেন, কেননা এখানে পোটেন্সি একটা বিরাট ফ্যাক্টর। একজন সুচিকিৎসক নির্ধারণ করবেন কি পোটেন্সিতে এই রোগীর বা এই রোগের চিকিৎসা শুরু করা যেতে পারে। তো আজ ছিল এই বিষয়। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেল অল ইন ওয়ান সাবস্ক্রাইব করুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন।